ছুটি আপনার মেয়ে। সমস্ত সত্যি ফাঁস হতেই এবার হিরণময়ের হাতেই ছুটিকে তুলে দিল দেবদত্ত বাবু। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী পর্বে। অভিকে উদ্ধার করে যখনই ওই গুন্ডাদের হাত থেকে পালানোর চেষ্টা করে ছুটি, ঠিক সেই মুহূর্তেই একটা বাড়িতে এসে আশ্রয় নেয়। আর সেটা অন্য কারণ নয়, সেটা হলো ঝুমকির মায়ের বাড়ি। এবং ঝুমকির মা যখন সমস্ত সত্যি জানতে পারে, ওদের পরিচয় জানতে পারে, ঠিক তখনই সে সিদ্ধান্ত নেয় এবার সে নিজেই এই কেসের ব্যাপারে জড়াবে এবং সমস্ত সত্যি সে নিজেই তুলে ধরবে। কারণ তার কাছে যে প্রমাণ রয়েছে, এতগুলো বছর ধরে সেই সমস্ত প্রমাণ সে শুধু আগলেই রেখেছে। এখন সময় এসেছে সমস্ত সত্যি সকলের সামনে তুলে ধরার। আর তখনই সমস্ত প্রমাণ তুলে দেয় অভির হাতে। আর তারপরে তারা সকলে মিলে চলে আসে কোর্টে। অপরদিকে দেখা যায় সকলে মিলে বারবার করে বলে যে আজকে যেহেতু অভি এখানে আসেনি, তার মানে বুঝতে পেরেছে যে দেবদত্ত রায়কে এখান থেকে তারা আর বাঁচাতে পারবে না, কারণ সে হলো আসল অপরাধী। আর তার জন্য অভি এই কেস থেকে সরে গেছে, কাউকে কিছু না জানিয়ে নিজের লজ্জার কথা ঢাকতে। আর এই সমস্ত কিছু শুনে তখন জজ বলে ঠিক আছে। আর তখন হিরণময় বলছে আমার আকুল আবেদন থাকবে আপনার কাছে যে এই কেসটা যেন এখানেই শেষ করে দেওয়া হয়। যখনই আদালতের এই সমস্ত কথা হয়ে থাকে, ঠিক তখনই খুশি হয়ে যায় রুমা, রুদ্রপ্রসাদ এবং ঝুমকি, কারণ তারা তো এটাই চেয়ে এসেছে। ঠিক যখনই জজ সাহেব সমস্ত কিছু লিখে ফেলবে, ঠিক সেই মুহূর্তে সেখানে এসে আটকে দেয় জজকে অভি আর বলছে এই সমস্ত কিছুই ভুল। আসলে আমাকে কিডন্যাপ করা হয়েছিল, যে বা যারা এই সমস্ত কিডন্যাপ করেছে আমাকে, তারা নিশ্চয়ই চায় না যে দেবদত্ত রায় যেন মুক্তি পায়। উনি যে আসলে নির্দোষ এটা এখান থেকে প্রমাণ হয়ে যায়। যদি সত্যি আসল কালপিট অন্য কেউ হয়ে থাকে, দেবদত্ত রায় যদি না হয়ে থাকে, তাহলে তো কেউ এমনটা করার কোনো কথা ছিল না। আর দেবদত্ত রায় যে আমাকে কিডন্যাপ করবে এমনটাও নয়, আমি তার হয়ে লড়ছি। তাহলে এখানে একটা কথাই দাঁড়িয়ে যায় যে এই সমস্ত কাজ তারাই করেছে যারা চায় না যে দেবদত্ত রায় আসলে বাইরে বেরিয়ে আসুক, সে নির্দোষ প্রমাণ হোক। আর এতে করে তখন জজ বলছে আপনি একদম ঠিক কথা বলেছেন। ঠিক তখনই সমস্ত কিছুই খুলে বলে অভি সবাইকে। আর এটা করেই তখন সমস্ত প্রমাণও তুলে দেয় জর্জের হাতে। আর এই সমস্ত দেখে তখন প্রমাণ হয়ে যায় যে এই সমস্ত কিছু করেছে ওই রুমা এবং রুদ্রপ্রসাদ। আর এইগুলো দেখেই তখন ক্ষিপ্ত হয়ে যায় ঝুমকি, এই সমস্ত কিভাবে চলে এলো তার হাতে, এটা তো কোনোভাবেই হওয়ার কথা ছিল না। আর ঠিক তখনই দেখা যায় হিরণময় অবাক হয়ে যায়, কারণ এখানে একটা ভিডিও রয়েছে, যে সমস্ত ভিডিওতে দেখা যাচ্ছে ইচ্ছে করেই এই সমস্ত কাজ করেছে, সেটা আর অন্য কেউ নয়, রুমা এবং রুদ্রপ্রসাদ। আর এতে করে অবাক হয়ে যায়, তার মানে এতগুলো বছর আগে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা আর অন্য কেউ নয়, এই রুমা আর রুদ্রপ্রসাদের পরিবারেই এই সমস্ত কাজ করেছে। আর এই সমস্ত প্রমাণের ভিত্তিতেই দেবদত্ত রায় সম্পূর্ণ নির্দোষ হয়ে যায়। আর ঠিক তখনই কোর্টের বাইরে চলে আসে হিরণময়ের, প্রথমবারের মতো দেবদত্তর কাছে ক্ষমা চায় এবং অভির কাছে ক্ষমা চেয়ে বলে যে আমার ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে আমার মেয়ে কখনো মিথ্যে কথা বলতে পারে না, কিন্তু ও যে এভাবে সবটা মিথ্যে বলবে আমি কখনো বুঝতেই পারিনি। তখনই দেবদত্ত রায় বলে যে আপনার সাথে আমার কাছে কথা রয়েছে, আমি জানি আমার কথা হয়তো শুনতে আপনি ইচ্ছুক নন, কিন্তু একটা কথা বলতেই হচ্ছে যে এই সমস্ত কথা আপনার জানা খুবই দরকার। কারণ আপনার এতগুলো বছর হারিয়ে যাওয়া সেই মেয়ে আর অন্য কেউ নয়, সে হলো এই ছুটি হলো আপনার সেই পরী। আর এই বলে তখন দেবদত্ত রায় হিরণময়ের হাতে ছুটির হাত তুলে দিয়ে বলে যে আজকে থেকে আমি সম্পূর্ণ মুক্ত, আপনার মেয়েকে আমি আপনার কাছেই ফিরিয়ে দিয়েছি, তাই আপনি আপনার মেয়েকে এবার নিজের কাছে রাখুন, এবার আগলে রাখুন। এতে করে সকলে অবাক হয়ে যায়, কি সমস্ত বলছে এই দেবদত্ত রায়। ঠিক তখনই সমস্ত প্রমাণ তুলে দেয় সাবিত্রী হিরণময়ের হাতে। আর সমস্ত প্রমাণ দেখেই তখন প্রমাণ হয়ে যায় যে আসলে সত্যি ছুটি হলো পরী। তো বন্ধুরা, তোমার কি চাও জন্য এবার এভাবে ছুটি যে সত্যি পরী, এটার জন্য এবার প্রমাণ হয়ে যায় এবং হিরণময়ের হাতের জন্য ছুটিকে তুলে দেয় দেবদত্ত বাবু? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।